আজকে আমি চলে আসলাম রংপুর বিভাগের সবচেয়ে অবহেলিত একটি জেলা গাইবান্ধা জেলাতে। আর গাইবান্ধা জেলার বিখ্যাত বিখ্যাত কিছু জায়গা ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। শুক্রবারের দিন ছুটির দিন, তাই আমরা কম বেশি শুক্রবারে কোথাও না কোথাও ঘুরতে যাই। আর তাই তো আজকে আমরা যাচ্ছি রংপুর বিভাগের অবহেলিত একটি জেলা গাইবান্ধা জেলাতে। শুক্রবারের দিন আনুমানিক দুপুর 3টায় আমরা বগুড়া থেকে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হই। আর এটা হচ্ছে আমার গাইবান্ধা জেলার সেকেন্ড টাইম যাওয়া। এর আগে একদিন রাতের বেলা গিয়েছিলাম, তখন তেমন কিছু দেখতে পারি না। তারপর আমরা বরাবর সোজা চলে আসি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ফুটানি বাজারে। তারপর আমরা ফুটানি বাজারে চা বিরতি শেষ করে আবারও রওনা হই গাইবান্ধার উদ্দেশ্যে। তারপর কিছু দূর যাইতে না যাইতে আমাদের সামনে চলে আসে গোবিন্দগঞ্জ থানার সবচেয়ে বড় সেতু বড়দহ সেতু। সেতুটা দেখে মনে হচ্ছে একদম নতুন, তাই এর সৌন্দর্যটা আরো অনেক বেশি ভালো লাগছে। তাই এখানে না থেমে আর পারলাম না। তারপর সেতুর চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম এবং দেখা শেষ করে আবারও রওনা হলাম গাইবান্ধার উদ্দেশ্যে। গাইবান্ধা জেলায় যাওয়ার পথ হচ্ছে দুইটা, একটি হচ্ছে গোবিন্দগঞ্জ দিয়ে আর একটি হচ্ছে পলাশবাড়ি দিয়ে। যেহেতু আমাদের হাতে সময় একদমই কম, তাই আমরা গোবিন্দগঞ্জ দিয়ে রওনা দিয়েছিলাম। তারপর আমরা বরাবর সোজা চলে আসি গাইবান্ধা জেলার রেল লাইনে। তারপর আমরা গাইবান্ধা জেলায় প্রবেশ করে সোজা চলে যাই একদম গাইবান্ধা রেল স্টেশনে। গাইবান্ধা রেল স্টেশনটা যথেষ্ট বড় এবং সুন্দর এবং পরিপাটি ছিল। আমি গাইবান্ধা স্টেশনের ভিতরে প্রবেশ করে 10 টাকার বাদাম মাখা নেই এবং সেগুলো খেতে খেতে স্টেশনটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখে নেই। আর এখানে এসে দুই একজনকে জিজ্ঞেস করলাম যে এখানে গাইবান্ধার সবচেয়ে বিখ্যাত খাবারের নাম কি। তবে এখানকার লোকজন আমাকে বলতেছিল রসমঞ্জুরি নাকি গাইবান্ধার সবচেয়ে বিখ্যাত খাবার। আর এখন আমরা ট্রাই করব গাইবান্ধার সবচেয়ে বিখ্যাত খাবার রসমঞ্জুরি। রসমঞ্জুরি ট্রাই করার জন্য গিয়েছিলাম গাইবান্ধা স্টেশনের পাশে মা মিষ্টান্ন ভান্ডারে। এখানকার রসমঞ্জুরি ছিল একদম লোভনীয়। তারপর আমরা দুইজনের জন্য 2 বাটি রসমঞ্জুরি অর্ডার দেই। মা মিষ্টান্ন ভান্ডারের রসমঞ্জুরি গুলো কিন্তু খুবই মজার ছিল এবং দামও অনেক কম ছিল। আর এই রসমঞ্জুরি গুলোর দাম ছিল মাত্র 400 টাকা কেজি। আপনি যদি কখনো গাইবান্ধা শহরে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই রসমঞ্জুরিটা ট্রাই করে দেখতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে যাই গাইবান্ধা পৌর পার্কে। আর এখানে এসে আমার কাছে মনে হয়েছে গাইবান্ধা শহরের মানুষের একমাত্র বিনোদনের জায়গায় হচ্ছে গাইবান্ধা পৌর পার্ক। শুক্রবার হওয়ার কারণে কিন্তু এখানে অনেক মানুষের ভিড় ছিল। গাইবান্ধার এই পৌর পার্কটা কিন্তু খুব একটা বেশি বড় না, তবে যেটুকু ছিল মাশাআল্লাহ কিন্তু অনেক সাজানো গোছানো ছিল। তারপর আমরা সোজা চলে আসি গাইবান্ধা শহরের একদম 0 পয়েন্টে। আর এখানে এসে দেখতে পাই গাইবান্ধা শহরের সবচেয়ে সুন্দর একটি মসজিদ। তারপর আমরা বরাবর সোজা চলে আসি গাইবান্ধার ভাইরাল হোটেল ভাবির হোটেলে। আর এখানে এসে শুরু হয়ে যায় বৃষ্টি। আর বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা আবারও রওনা হয় গাইবান্ধার সেই বিখ্যাত জায়গা বালাসীঘাটে। বালাসীঘাট গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় অবস্থিত। এটি একটি নৌবন্দর ও দর্শনীয় স্থান। ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশরা ফুলছড়ি ঘাটকে তাদের বিভিন্ন পণ্য আনয়নের কাজে ব্যবহার করতেন। 1990 সালের পর যমুনা নদীর নাব্যতা সংকটের কারণে ফেরি সেবাটি তিস্তামুখ ঘাট থেকে বালিশা ঘাটে স্থানান্তর করা হয়। বর্তমান বালাসীঘাট গাইবান্ধা জেলার দর্শনার্থীদের পর্যটন জায়গা হিসেবেই পরিচিত। তবে এই ছিল আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে পেজটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।